আসসালামু আলাইকুম, আদাব। আজকের এই সাংবাদিক সম্মেলন জনতার দলের পক্ষ থেকে এখানে দু একটা ঘটনা ঘটেছে, সেটা বিব্রত করার জন্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা হাজির হয়েছি। আমি জনতার দলের মনোনীত পদপ্রার্থী, লালমনিরহাট 2 আসনে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামীম কামাল, চেয়ারম্যান জনতার দল। আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা ফেসবুকে শুধু আমন্ত্রণ জানিয়েছি, অনেকে আসছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আদিতমারি, কালীগঞ্জ, লালমনিরহাট 2 আসনটাতে আমরা সম্প্রীতির সাথে একটা সুষ্ঠু, সুন্দর এবং আনন্দ ঘন পরিবেশে নির্বাচনটা সংগঠিত হোক, সেটাই চেয়েছিলাম। এ পর্যন্ত প্রশাসন আন্তরিকভাবে এরকম একটা পরিবেশ অক্ষুণ্ণ রাখতে বা বজায় রাখতে সক্ষম হয়েছেন বলে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। বিশেষ করে এখানে গত 16ই জানুয়ারি থেকে কোনো ধরনের মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এগুলি হয়নি, সুতরাং সেদিক থেকে আমরা পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। যে ঘটনার প্রেক্ষিতে আজকে সংবাদ সম্মেলন, এটা খুবই উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে জানিয়েছি, আমরা প্রশাসন কি পদক্ষেপ নেয় তার উপরে পরবর্তী কার্যক্রমে যাব। আমি এখন যে ঘটনা ঘটেছে সেটার লিখিত অংশ পাঠ করব। আমার পাশে আছেন ভুক্তভোগী রবীন্দ্রনাথ রায় ওরফে বাবুল, সাবেক চেয়ারম্যান দলগ্রাম ইউনিয়ন। আর আমার পাশে আছেন জনতার দল সম্পাদক সভাপতি আদিতমারি উপজেলা শাখা, এবং তার পাশে রয়েছেন জিন্না রহমান। আমি আপনাদেরকে প্রেস রিলিজ দেব, আপনাদের কাছে কপি পৌঁছে যাবে। শুধু ঘটনাটা আমি বিবৃতি করছি। গত 5 ফেব্রুয়ারি আনুমানিক 4:30 ঘটিকায় জনতার দলের কর্মীদ্বয় রবীন্দ্রনাথ বাবুল, পিতা গুরুদাস বর্মন, আমার বামে যিনি, উত্তর দলগ্রাম কালীগঞ্জ, এবং 2 সাইফুল্লাহ সেতু, পিতা মোহাম্মদ সাদিকুল ইসলাম, গ্রাম খামারবাতি, চন্দ্রপুর, কালীগঞ্জ, চন্দ্রপুর ইউনিয়নের পাটিকা পাড়ায় জনতার দলের পক্ষে প্রচারণা চালানোর সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট 2 এর প্রার্থী জনাব রকুনউদ্দিন বাবুল, পিতা মৃত শামসুদ্দিন, গ্রাম উত্তর 32 হাজারি, ডাকঘর চাপারহাটের নির্দেশে নিম্নোক্ত ব্যক্তিবর্গ: 1 মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মৃত গিয়াসউদ্দিন, গ্রাম কাটিয়াপাড়া, চন্দ্রপুর, কালীগঞ্জ; 2 মোহাম্মদ আবু সাইদ, পিতা মৃত গিয়াসউদ্দিন, গ্রাম পাটিকাপাড়া, চন্দ্রপুর, কালীগঞ্জ; 3 গোলাম রাব্বানী, পিতা মৃত গিয়াসউদ্দিন, গ্রাম পাটিকাপাড়া, চন্দ্রপুর, কালীগঞ্জ। এই 3 জনই কিন্তু ভাই, সহোদর ভাই। এবং 4 নম্বর মোহাম্মদ খোকন মিয়া, পিতা মৃত হেলিমউদ্দিন, পাটিকাপাড়া, চন্দ্রপুর, কালীগঞ্জ। অকস্মাৎ জনতার দলের কর্মীদের টাকা বিতরণের মিথ্যে অভিযোগ করে কিল ঘুষি মারতে শুরু করে এবং মোবাইল কেড়ে নেয়। তারপরে তাদেরকে দীর্ঘ 2 ঘন্টা আটকে রাখে এবং আমার পাশে যে রবীন্দ্রনাথ বাবুল আছে তাকে তল্লাশি করে। অভিযোগ, সে জনতার দলের ভোট চেয়ে পাটিকা পাড়ায়, এটা একটা হিন্দু পাড়া, সেখানে এসে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে টাকা বিতরণ করছে জনতার দলের, এরকম অভিযোগ করে। তখন তাকে তল্লাশি করে তার পকেটে মাত্র 500 টাকা পায়। ইতিমধ্যে বিষয়টি নাটক সাজিয়ে সেখানে 2 জন মিথ্যা সাক্ষী রেডি করে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কালীগঞ্জকে জানানো হয়। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তখন পুলিশ এবং বিজিবি পাঠিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। সেখানে 2 জন মিথ্যে সাক্ষী সাজানো হয়েছিল, তারাও হিন্দু সম্প্রদায়ের। তাদেরকে হুমকি দেওয়া হয়, যদি তারা এরূপ সাক্ষী প্রদান না করে তাহলে তারা এলাকায় থাকতে পারবে না। এই ভয়ে ভীতু হয়ে 2 জন সাক্ষী প্রদান করে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট 2 জন মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে জনাব রবীন্দ্রনাথ বাবুলকে 2000 টাকা জরিমানা করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিডিও ক্লিপ সহ ছড়িয়ে পড়ে, যা জনতার দলের জন্য অত্যন্ত মানহানিকর, মর্যাদা হানিকর। যার পকেটে মাত্র 500 টাকা ছিল, সে কিভাবে ভোটের জন্য টাকা বিতরণ করবে তা বোধগম্য নয়। এবং সাক্ষীকে যখন বলা হয়, জিজ্ঞাসা করা হয় যে আপনাদেরকে কত টাকা দিতে চেয়েছে, বলে 300 টাকা। কেন? পান খাওয়ার জন্য ভোটের পরে। একেবারে হাস্যকর, বানোয়াট, ইত্যাদি ইত্যাদি। উপরোক্ত বক্তব্যের প্রেক্ষিতে জনতার দল নিম্নোক্ত অভিযোগ উত্থাপন করে: অন্য দলের কর্মীর উপর হামলা করে প্রার্থী সহ উল্লেখিত সন্ত্রাসী কার্যক্রম নির্বাচন আচরণ বিধির চরম লঙ্ঘন। 1 নম্বর সন্ত্রাসী অর্থাৎ আব্দুর রহমান, তিনি একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় কোনোভাবে কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রচার করতে পারেন না।
সেক্ষেত্রে সে অন্য দলের রাজনৈতিক কর্মীর উপরে হামলা করেছেন। এটা আইন করা আছে, কোনো এমপিভুক্ত কোনো সরকারি প্রতিষ্ঠানে কোনো লোক সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এক পক্ষ সিনে মিথ্যে সাক্ষীর উপর ভিত্তি করে জরিমানা করা যথাযথ হয়নি। এতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নিরপেক্ষতা হারিয়েছেন বলে জনতার দল মনে করে। ফেসবুক সহ নানাবিধ সামাজিক প্রচার মাধ্যমে বিষয়টি তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে। এতে জনতার দলের ভাবমূর্তি ও মর্যাদা ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে লালমনিরহাট 2 আসনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, নির্বাচনী পরিবেশ আতঙ্কগ্রস্ত হয়েছে। উপরোক্ত বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য জনতার দল কর্তৃপক্ষ এবং প্রশাসনের সহায়তা চেয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করেছি। আমরা এখন অপেক্ষা করছি প্রশাসন কি ব্যবস্থা নেয়। যদি প্রশাসনিক আমরা সদিচ্ছা না পারি, তাহলে মানহানি সহ অন্য বিচারিক কার্যক্রমে আমরা যেতে বাধ্য হব। জনতার দল এমন একটি দল, কোনো 1 টাকা কোনো অবৈধ উৎস থেকে টাকা গ্রহণ করেনি এবং কোনো ধরনের অবৈধ শক্তি একজনের জনভোগান্তি কোনো ধরনের কাজ অদ্যাবধি করেনি। সেখানে 300 টাকা দিয়ে ভোট কেনার মতো নিম্ন এত হীন চরিত্রের কাজ জনতার দল কখনোই করবে না। আমি চেয়ারম্যান হিসেবে তার পক্ষে সপক্ষে বক্তব্য দিচ্ছি। আমরা প্রশাসনকে এই ব্যাপারে চাচ্ছি খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। এখানে বিষয়টা হলো, আপনারা অবশ্যই ভুক্তভোগীর কাছে গল্পটা শুনবেন। এখানে বিষয়টা হলো, যদি পুরা বিষয়টি সাজানো হয়, যদি 2 জন মিথ্যা সাক্ষী বানানো হয়, সেখানে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট যদি জরিমানা করে থাকেন, বিষয়টা যদি অন্যায় হয়, সেখানে কোনোভাবেই আমার একজন প্রার্থী, আমার একজন নেতার উপরে এরকম হামলা করাটা এটা চূড়ান্তভাবে অন্যায়, অবিচার এবং নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। যথাযথ যদি হয়ে থাকে, তাহলে আমি এখনো অনুরোধ করব প্রশাসনকে, এত বড় একটা ঘটনার জন্য টাকা বিতরণের জন্য দরকার হয় দলীয় চেয়ারম্যান বা প্রার্থীকে আপনারা জরিমানা করুন, যে কোনো শাস্তি আমরা মেনে নেব। কিন্তু যদি পুরোটাই সাজানো হয়ে থাকে, সেখানে যদি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট যদি উপরন্ত সুবিচার না করে, মানে যদি আমার যে ভুক্তভোগী নেতা এবং কর্মী তাকে পাল্টা জরিমানা করেন, তাহলে প্রশাসনের নিরপেক্ষতা এবং তাদের এক পক্ষ অবলম্বন, মানে নিরপেক্ষতা নয়, বরং তারা কোনো পক্ষকে অবলম্বন করছেন বলে আমরা ধরে নেব। তো যাই হোক না কেন, আমরা প্রশাসনের উত্তরের অপেক্ষায় রয়েছি। এরপরে আমরা আরো যথাযথ ব্যবস্থা নিব বলে আমরা আশা করছি। তো যাই হোক না কেন, আপনাদের প্রয়োজন হলে ভুক্তভোগীর কাছে আপনার গল্পটা, সেদিন কি ঘটেছে তা জেনে নিতে পারেন। এরপরে আপনাদের প্রশ্ন উত্তর দেবেন ইনশাআল্লাহ।